একজন অনুব্রত মণ্ডল তিহারে রয়েছেন বটে, কিন্তু আরেকজন, আরো দুজন, আরো তিনজন, আরো 10 জন আড়ালে আবডালে এই বাংলাকেই সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে, গরু পাচার করছে, সোজা বাংলাদেশ চলে যাচ্ছে। কেন বলছে এই কথা? কেন বলছি এখনো গরু পাচার হচ্ছে? আর একটা দারুণ পন্থা বের করা হয়েছে, কোনো একঘেয়ে পুরনো পন্থা নয়, একেবারে নতুন এক্সক্লুসিভ পন্থা। কিভাবে করা হচ্ছে, কি করা হচ্ছে? আজকে মেমারির রাস্তায় আমরা ঠিক অদ্ভুত একটা ছবি দেখলাম, অভূতপূর্ব একটা ছবি। বিলাসবহুল গাড়ি, যেখানে মানুষের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার কথা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গায় যাওয়ার কথা, এরকমই একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে চলে যাচ্ছে। আপনার মনে হবে বহু মানুষ সেখানে রয়েছেন, রঙিন পর্দা দিয়ে ঢাকা সেই গাড়ি, অথচ আসল বাস্তবটা অন্যরকম। সেই বিলাসবহুল গাড়ির ভিতরে কারি কারি গরু, ঠাসাঠাসি করে ভরা গরু, সিট নেই। বাসের ভিতরের অবয়বটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, বাসের ভিতরে কোনো সিট নেই, সিট সরিয়ে ফেলা হয়েছে। সেই জায়গাতেই রয়েছে কারি কারি গরু, বিকিতেও রয়েছে গরু, হয়তো তারা আর্তনাদ করছে, ওইভাবেই তাদেরকে সোজাসুজি নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে, আর এভাবে লুকিয়ে চুরিয়ে কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে, একাধিক প্রশ্ন উঠছে। তবে যে কথাগুলো বললাম সেটা তো বিশ্বাসযোগ্য তৈরি করতে হবে না, বিশ্বাসযোগ্য হতে হবে। আপনারা কেন বিশ্বাস করবেন আমাদের কথা? ঈশান দেব আপনাদেরকে কয়েকটা ছবি দেখাবে, দেখুন। যে আজব কাণ্ডের কথা সৃজিতা শোনাচ্ছিল, সেই আজব কাণ্ডের কয়েকটা ছবি সরাসরি আপনাদের দেখিয়ে দিই, ধাপে ধাপে দেখাবো। প্রথমে ছবিটা দেখাবো এই বাসটাকে দেখুন। বাসটা দেখে কি মনে হচ্ছে? একটা দারুণ ঝাঁ চকচকে লাক্সারি বাস, যেটাতে করে অত্যন্ত আরামদায়কভাবে যাত্রীরা যাতায়াত করতে পারেন, এটা সেই রকম একটা বাস। আমি পিসিআরকে ভালো করে এই বাসের ছবিটা আগে দেখাতে বলবো। ভালো করে বাসটার ছবি দেখুন, একেবারে বাসের মধ্যে শুয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা, সেই রকম যে বাস আমরা রাস্তায় চলতে দেখি হাইওয়ে ধরে, সেই রকম একটা বাস এইটা। এই বাসটা দেখে কারুর পক্ষে বোঝা সম্ভব হবে না যে এই বাসে যাত্রী নেই। দেখুন কি সুন্দর রঙিন পর্দা টর্দাও লাগানো রয়েছে বাসে, বাসের মধ্যে রঙিন পর্দাও লাগানো রয়েছে। অর্থাৎ বাইরে থেকে যদি এই বাসটাকে কেউ দেখেন, তাহলে বাসের অবয়ব দেখে একবারও মনে হবে না যে এই বাসটা যাত্রীবাহী বাস নয়। বাসের জানালায় যেরকম রঙিন মখমলের পর্দা ঝুলছে, সেটা দেখে তো আরও দৃঢ় বিশ্বাস হবে যে কারুর যে এই বাসটা অত্যন্ত পয়সা খরচ করে, বেশ দাম দিয়ে টিকিট কেটে যাত্রীরা এই বাসে যাতায়াত করছেন। কিন্তু বাসের ভিতরে ঢুকলে কি ছবি একবার দেখুন। এটা সেই ছবি, বাসের মধ্যে কোথাও কোনো সিট নেই, গোটা বাসের ভেতরটা ফাঁকা, এবং সেখানে গাদাগাদি ঠাসাঠাসি করে প্রচুর গরু ওই বাসের মধ্যে ঢোকানো হয়েছে। নির্মম ছবি, যেভাবে গরুগুলিকে বেঁধে রাখা হয়েছে, যেভাবে গরুগুলিকে ঠাসাঠাসি করে ওই বাসের ভিতর মেঝের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, একটার উপর আরেকটা গরু, প্রায় শ্বাস নেওয়ার জায়গা নেই। কয়েকটা গরু এখানে ছটফট করছে। আমি পিসিআরকে ফুল ফ্রেম নিতে বলবো এই ছবিটা দেখুন, এই ছবিটা ফুল ফ্রেম নিতে বলবো, ভালো করে দেখুন। ছটফট করছে গরুগুলো, হাঁসফাঁস করছে, খাবি খাওয়ার মতন অবস্থা। বাসের মধ্যে গরুগুলোর খাবি খাওয়ার মতন অবস্থা, একেবারে ঠাসাঠাসি, একটার উপর একটা। গরুগুলো মাথা উঁচু করে রয়েছে, শ্বাস নিতে পারছে না। অত্যন্ত নির্মমভাবে এইভাবে ঠাসাঠাসি করে বাসের মধ্যে গরুগুলো ঢোকানো হয়েছে, এবং এক একটা গরুর দেখুন এমন করুণ অবস্থা যে জিভ বেরিয়ে এসেছে পর্যন্ত। এইভাবে বাসের মধ্যে নিষ্ঠুর নির্মমভাবে এই পশুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এতদিন পর্যন্ত ট্রাকে করে পাচার করা হতো, এখন চোখে ধুলো দেওয়ার জন্য এই রকম বিলাসবহুল বাস, রঙিন পর্দা ঝোলানো, সেই বাসের মধ্যে সমস্ত সিট উপড়ে ফেলে দিয়ে তার মধ্যে ঠাসাঠাসি করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। এর কারণ কি? বাসের কন্ডাক্টরের সঙ্গে বাসের কন্ডাক্টর কি বলছে, কি জবাব দিচ্ছে, তার কথা একবার শুনবো। বাসের কন্ডাক্টর কি বলছে, এর কারণটা কি শুনুন। का पेपर है बिहार बिहार से हाँ वही बिहार आसनसोल लगे ही बॉर्डर है ना, पूरा क्रिमिनल आदमी लगा कि जैसे ध्यान क्यों लेके आए, क्रिमिनल से इतना पूछताछ ना करोगे। 22 বুঝতে পারলেন? বাসের কন্ডাক্টরের কথা কিছু বুঝতে পারবেন না, স্বাভাবিক, কারণ এই কন্ডাক্টরের কাছে কোনো জবাব নেই। ওই বাসের চালক, ওই বাসের কন্ডাক্টর, যারা বাসের যাত্রীবাহী বাসের ড্রাইভার কন্ডাক্টর সেজে যাচ্ছিলেন,
তাদের বাসের মধ্যে যাত্রী যে আসলে ছিল অবৈধভাবে পাচার হতে চলা গরু, তারপরে এদের আর কিছু বলার থাকে না, ফলে কোনো সদুত্তর তিনি দিতে পারছেন না। আমরা এই বিষয়ে আরও বিশদে আসব এবং আরও বিস্তারিত এই ছবিগুলো আপনাদের দেখাবো, বারবার এই নির্মম ছবিগুলো এবং এই চরম দুর্নীতির ছবিগুলো, এই চোরা পাচারের ছবিগুলো। বুলেটে যাওয়ার আগে যে কথাগুলো বলছিলাম, যে এই রমরম করে গরু পাচারের নেটওয়ার্ক এবং আগের চেয়েও আরও ফুল প্রুফ ব্যবস্থা করে, যাতে কারুর চোখে না পড়ে, যাতে মনে হয় যাত্রী পরিবহন চলছে লাক্সারি বাসে, কিন্তু তার আড়ালে গরু পাচার হয়ে যায়। এর মদত কারা দিচ্ছে একবার দেখে নেব। এই ছবি যে প্রশ্নগুলো তুলে দিল, সেই প্রশ্নগুলো কি? ফের সক্রিয় গরু পাচারের ছক, ফের সক্রিয় গরু পাচারের চক্র। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, কেন ভলভো বাসে গরুর পাল? যদি কেউ বলেন গরু এমনি নিয়ে যাওয়া হচ্ছিল, এটা কোনো অবৈধতা নেই, তাহলে এইভাবে লুকিয়ে চুরিয়ে নিয়ে যেতে হচ্ছিল কেন ভলভো বাসের মধ্যে সমস্ত সিট উপড়ে দিয়ে সেখানে ঠাসাঠাসি করে গরু ভরা হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন উঠছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলি? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কাগজপত্র কোথায়? বৈধ কাগজপত্র কোথায়? কোথা থেকে উঠেছিল, কোথায় যাচ্ছিল? তৃতীয় প্রশ্ন হচ্ছে, পুলিশের নজর এড়াতেই কি বাসে গরু পাচার? পুলিশের নজর এড়াতেই কি এই ব্যবস্থা? প্রশাসনের নজর এড়াতে এই ব্যবস্থা, নাকি যাতে কারণ নজরে না পড়ে সেই জন্য প্রভাবশালী মহলের নির্দেশেই বা মদতেই এই ব্যবস্থা? আরও প্রশ্ন, মেমারিতে, পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গরু পাচার এইভাবে কার মদতে? কেন এই চতুর্থ প্রশ্নটা তুলছি? পূর্ব বর্ধমানের জেলার মেমারি হয়ে এই যে গরু পাচারের রুট, সেটা কার মদতে? কেন এই প্রশ্নটা তুলছি? সেই প্রশ্নটা বোঝার জন্য একটু পশ্চিমবঙ্গের ম্যাপটা আবার আমরা ঝালিয়ে নেব। সৃজিতাকে বলবো একটু দেখিয়ে দিতে যে এই পূর্ব বর্ধমানের পাশে কোন জেলা রয়েছে আর সেখানে কিভাবে এতদিন কার মদতে গরু পাচার চলত।